এই যে ব্লাউজটা দেখছো, এই ব্লাউজটা তো আমি হাফটা আগেই বানিয়ে ফেলেছি, কিন্তু সেটা আমি রেকর্ড করিনি। এখন এই শাড়িটার পেছনে একটা গল্প আছে। এটা হলো গিয়ে আজ থেকে প্রায় 2.5 বছর আগের শাড়িটাকে আমি প্রথম দেখেই একদম প্রেমে পড়ে গেছিলাম। আসলে শাড়িটা ছিল আমার মায়ের। আমার মাকে ভাইফোঁটায় তার দাদা গিফট করেছিল, কিন্তু আমি মাকে শাড়িটা পরতে দিইনি। আর মায়ের সব শাড়ি আমি আগে পরি, তারপর মা পরে। আমি ভেবেছিলাম এটা ব্লাউজ তৈরি করব, তারপরে পরবো, সেই কারণে শাড়িটা এতদিন ধরে পরাও হয়নি। আর আজকে ব্লাউজটা আমি যেই রকম ডিজাইনের করেছি, তোমরা হয়তো এরকম ডিজাইন কখনো দেখোনি। যদি দেখে থাকো তাহলে আমাকে জানিও। আমি কিন্তু এটা পুরোপুরি মন থেকে করেছি, জানি না কেমন লাগবে, কি একটা ভেবে এরকম একটা ডিজাইন করে ফেলেছি। শাড়িটা দেখে আমার এত পছন্দ হয়েছিল, তারপরে আমি শাড়িটার তো একটা নামই দিয়ে দিয়েছি, সেটা আমি ভিডিও শেষে। এতদিন ধরে শাড়িটাকে আমি মাঝে মাঝে বার করে করে দেখতাম, আরে শাড়িটার ব্লাউজটা কবে বানাবো আর কবে শাড়িটা পরবো, এই ভাবতে ভাবতে মোটামুটি একটা টাইম করে আজকে ব্লাউজটা বানাতে বসেই পড়েছিলাম। তাও তো আবার কিছু পার্ট কিছুদিন আগে করেছিলাম, আজকে বাকিটা করে শেষ করলাম। তো ফাইনালি আজকে ব্লাউজটা কমপ্লিট হয়েছে, সেই আনন্দে আমি এখন সাজতে বসে পড়েছি, কারণ শাড়িটা পরে তোমাদেরকে পুরো ফাইনাল লুকটা দেখাতে হবে। তারপরে কিছু ছবিও তুলবো, সেই কারণে এই যে বাইরে চলে এসেছি, এসে এবার শাড়ি পরে ঢং করছি। এবার দেখো শাড়িটা আসলেই সুন্দর না? আর শাড়িটার আমি নাম দিয়েছিলাম মাছরাঙা শাড়ি। শাড়িটা আমি প্রথম যখন দেখেছিলাম তখন আমার মুখ থেকে এটাই বেরিয়েছিল, আরে এটা তো মাছরাঙা শাড়ি। দেখো মাছরাঙার ওই 3টে কালারই আছে শাড়িটাতে। জানি না তোমাদের শাড়িটা কেমন লাগবে, কিন্তু শাড়িটা আমার বেশ ভালো লাগে, আমার ফেভারিট শাড়ি। আর আজকে শাড়িটা পরে আমি তো বিরাট খুশি হয়েছি। শুধু তো আর আমার ভালো লাগলে হবে না, তোমরাও আমাকে কমেন্ট করে জানাও যে আমাকে কেমন লাগছে, আমার ব্লাউজটা কেমন হয়েছে, আমার শাড়িটা কেমন লাগছে।